আপনি যদি ইংরেজি শিখতে চান তাহলে আপনাকে কিন্তু বড় বড় বাক্য বলতে হবে, অনেক বড় বড় বাক্য শিখতে হবে, সেই বাক্যগুলো বলেই আপনাকে মনোভাব প্রকাশ করতে হবে এমন কোনো কথা নাই। আসলে ছোট ছোট কথা বলেও কিন্তু মনোভাব প্রকাশ করা যায়, বিশেষ করে যারা প্রবাসী, বিশেষ করে বিদেশে থাকে অথবা অন্য কোনো জরুরি উদ্দেশ্যে অনেকেই বিদেশে থাকে বা বিদেশিদের সাথে যোগাযোগ হয়, অনেকে অনেক কোম্পানিতে চাকরি করেন, মাল্টিন্যাশনাল কোম্পানি, তাদেরকে বিভিন্ন বিদেশিদের সাথে ওঠা বসা করতে হয়, মিটিং অ্যাটেন্ড করতে হয়, কমিউনিকেশন করতে হয়, মেল আদান প্রদান করতে হয়। তো তারা অনেকে জানেন যে এই বিদেশিরা যখন ইংরেজি বলে তখন তারা যে অনেক বড় বড় বাক্য বলে, অনেক জটিল জটিল কিছু বলে, ব্যাপারটা তা নাই, ছোট ছোট করে কথা বলে। কিন্তু খেয়াল করে দেখবেন, যদি আপনার কোনো আইডিয়া থেকে থাকে আপনি বুঝতে পারবেন, ছোট ছোট করে কথা বলে এবং সেই বাক্যগুলো অনেক বড় নয়। কিন্তু মুশকিল হয়ে যায় যে অনেক সময় তারা যেভাবে উচ্চারণটা করে, এই উচ্চারণটা আমাদের বাঙালি যারা আমরা আছি, আমরা অনেকে শুনে হয়তো হঠাৎ করে ক্যাচ করতে পারি না, মানে বুঝতে পারি না। তো এর জন্যও টেকনিক আছে যে কীভাবে আপনি বুঝতে পারবেন বা ওদের মতো করে স্কিল বা উচ্চারণের যে দক্ষতাটা এটা অর্জন করতে পারবেন। দেয়ার আর সাম টেকনিক্স, কিছু টেকনিক আছে, সেগুলো আপনারা আমাদের চ্যানেল থেকে পাবেন। আপনি যদি মনে করেন যে স্পোকেন ইংলিশ কোর্সটি আপনার করা দরকার এবং ইংরেজি শেখাটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে আপনার জন্য, বিশেষ করে আপনার ক্যারিয়ারের জন্য বা আপনার পরিবারের যে কারোর জন্য, আপনি নিঃসন্দেহে বইয়ের একটি কপি সংগ্রহ করবেন। বইটি সংগ্রহ করার পর প্রয়োজনে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন যে স্যার আমি বইটা হাতে পেয়েছি, মানে বই পাওয়ার পরে আমাকে জানাবেন যে স্যার বইটা হাতে পেয়েছি। তখন আমি আপনাকে ভিডিও ক্লাসের লিঙ্ক পাঠাবো, আপনি ভিডিও ক্লাসগুলো সিরিয়ালি দেখে প্রত্যেকটি লেসন প্র্যাকটিস করবেন, সহজে ইংলিশ শিখতে পারবেন। কোথাও সমস্যা হলে বুঝতে না পারলে ইমো হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন লেসন উল্লেখ করে, ইনশাল্লাহ আই উইল হেল্প ইউ। সো ইংরেজি সেখানে আর কোনো চিন্তা নেই। এখন যে বিষয় আমি বলতে চাচ্ছি যে ছোট ছোট কথা দিয়ে কিন্তু আপনি মনোভাব প্রকাশ করতে পারেন। আপনি যদি ইংরেজিতে কথা বলতে চান, মূল ক্লাস শুরু হয়ে গেল, খেয়াল করবেন সবাই। আপনি যদি ইংরেজি শিখতে চান তাহলে আপনাকে কিন্তু বড় বড় বাক্য বলতে হবে, অনেক বড় বড় বাক্য শিখতে হবে, সেই বাক্যগুলো বলেই আপনাকে মনোভাব প্রকাশ করতে হবে এমন কোনো কথা নাই। আসলে ছোট ছোট কথা বলেও কিন্তু মনোভাব প্রকাশ করা যায়, বিশেষ করে যারা প্রবাসী, বিশেষ করে বিদেশে থাকে অথবা অন্য কোনো জরুরি উদ্দেশ্যে অনেকেই বিদেশে থাকে বা বিদেশিদের সাথে যোগাযোগ হয়, অনেকে অনেক কোম্পানিতে চাকরি করেন, মাল্টিন্যাশনাল কোম্পানি, তাদেরকে বিভিন্ন বিদেশিদের সাথে ওঠা বসা করতে হয়, মিটিং অ্যাটেন্ড করতে হয়, কমিউনিকেশন করতে হয়, মেল আদান প্রদান করতে হয়। তো তারা অনেকে জানেন যে এই বিদেশিরা যখন ইংরেজি বলে তখন তারা যে অনেক বড় বড় বাক্য বলে, অনেক জটিল জটিল কিছু বলে, ব্যাপারটা তা নাই, ছোট ছোট করে কথা বলে। কিন্তু খেয়াল করে দেখবেন, যদি আপনার কোনো আইডিয়া থেকে থাকে আপনি বুঝতে পারবেন, ছোট ছোট করে কথা বলে এবং সেই বাক্যগুলো অনেক বড় নয়। কিন্তু মুশকিল হয়ে যায় যে অনেক সময় তারা যেভাবে উচ্চারণটা করে, এই উচ্চারণটা আমাদের বাঙালি যারা আমরা আছি, আমরা অনেকে শুনে হয়তো হঠাৎ করে ক্যাচ করতে পারি না, মানে বুঝতে পারি না। তো এর জন্যও টেকনিক আছে যে কীভাবে আপনি বুঝতে পারবেন বা ওদের মতো করে স্কিল বা উচ্চারণের যে দক্ষতাটা এটা অর্জন করতে পারবেন। দেয়ার আর সাম টেকনিক্স, কিছু টেকনিক আছে, সেগুলো আপনারা আমাদের চ্যানেল থেকে পাবেন। তো এখন মূলত যেটা বলতে চাচ্ছি যে ছোট্ট ছোট কথা বলে মনোভাব প্রকাশ করবেন, ঠিক আছে? আপনি তো কাউকে বলছেন যে কী খবর, কী খবর ইংরেজি আপনি তো বলতেই পারেন যে হাউ অ্যাবাউট ইউ, হোয়াটস অ্যাবাউট ইউ, এরকম বলা যায় না? যায়। আবার আপনি বলতে পারেন হোয়াটসঅ্যাপ, এটাও বলা যেতে পারে। ওকে, তাহলে কী খবর হোয়াটসঅ্যাপ বলা যেতে পারে, হাউ অ্যাবাউট ইউ বলা যেতে পারে, অথবা হোয়াটস অ্যাবাউট ইউ এটাও বলা যেতে পারে। মুখস্থ করবেন, প্রয়োজনে ব্যবহার করবেন। ওকে, আমি আগ্রহী না, আপনি বলতে চাচ্ছেন যে আমি আগ্রহী না, তার মানে কোনো একটা বিষয়ে আপনি আগ্রহী নন, তখন আপনি বলবেন যে আই এম নট ইন্টারেস্টেড। কী বলবেন? আই এম নট ইন্টারেস্টেড। এই ইন্টারেস্টেড মানে কি? আগ্রহী, ঠিক আছে? আমি এটা খুব পছন্দ করি, কোনো একটা বিষয় আপনি বলতে চাচ্ছেন, আপনার খুব ভালো লাগে, আপনার খুব পছন্দ, আপনি বলেন যে আমি এটা খুব পছন্দ করি, আই লাইক ইট সো মাচ। কী বলবেন? আমি এটা খুব পছন্দ করি, আই লাইক ইট সো মাচ। ভেরি ইজি কিন্তু। ওকে, আচ্ছা, তুমি কি এখন যাবে? কোথাও কাউকে যাওয়ার ব্যাপারে আপনি প্রশ্ন করছেন, তুমি কি এখন যাবে? উইল ইউ গো নাও? ছোটো করে বললেন যে উইল ইউ গো নাও, উইল ইউ গো নাও। প্রশ্ন করছেন, আর প্রশ্ন করতে গেলে অক্সিলারি ভার্বটা আগে, কিন্তু উইলটা আগে। ওকে, উইল ইউ গো নাও, তুমি কি এখন যাবে? আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তুমি কি এখন যাবে, সে হয়তো আপনাকে কী বলবেন যে উইল ইউ গো নাও। তখন আপনি উত্তরে বলতে চাচ্ছেন না আমি এখন যাব না, না আমি এখন যাব না। আপনি বলবেন নাও আই ওন্ট গো নাও। কী বলবেন? নো আই ওন্ট গো নাও, নো আই ওন্ট গো নাও, না আমি এখন যাব না। কী হয়েছে? কাউকে জিজ্ঞেস করছেন যে কী হয়েছে, ঘটনা কী এরকম, যে হোয়াট হ্যাপেন্ড। কী বলবেন? হোয়াট হ্যাপেন্ড, হোয়াট হ্যাপেন্ড, ছোট্ট একটা বাক্য কিন্তু, হোয়াট হ্যাপেন্ড, কী হয়েছে। ওকে, উত্তর হয়তো একজন বলতেছে না তেমন মারাত্মক কিছু না, না তেমন মারাত্মক কিছু না, এটাকে কী বলবেন? এটাকে আপনার জানা আছে নিশ্চয়, নাথিং সিরিয়াস। কী বললাম? না তেমন মারাত্মক কিছু না, আপনি বলবেন নাথিং সিরিয়াস, নাথিং সিরিয়াস। ওকে, এখন তুমি কী করছো? খুব কমন কোশ্চেন, আমরা অনেকে প্রশ্ন করে হয়তো বা কাউকে ফোন করছি, ফোন করে হয়তো বলতেছি যে কী করতেছো। এরকম অনেক সময় উত্তর, মানে ভালো মন্দ জিজ্ঞেস করি, কখনো কখনো ভালো মন্দ জিজ্ঞেস না করে ফোন করলে, রিসিভ করলে আমরা বলি যে কী করছো তুমি এখন। এই যে কমন প্রশ্নটা, এটাকে বলবেন হোয়াট আর ইউ ডুইং নাও, হোয়াট আর ইউ ডুইং নাও, হোয়াট ইউ ডুইং নাও। তো আপনি বলতেছেন যে আমি কোনো কাজ করছি না এখন, আমি বসে আছি। আপনি কোনো বসে আছেন, আপনি বলেন যে আই এম জাস্ট সিটিং। অথবা আপনি বলতে পারেন যে এখানে যে আমি তেমন কিছুই করছি না, আই এম ডুইং নাথিং, আমি কিছুই করছি না, আই এম ডুইং নাথিং, আই এম ডুইং নাথিং।
ওকে, তুমি এখন কোথায়, কোথায় আছো? অনেক সময় আমরা প্রশ্ন করি যে তুমি এখন কোথায় আছো। এই কোথায় আছো এটাকে আমরা বলবো যে ওয়্যার আর ইউ নাও। কী বলবো? ওয়্যার আর ইউ নাও, ওয়্যার আর ইউ নাও। ওকে, আমরা কাউকে প্রশ্ন করলাম যে তুমি কি এখন আসবে, তুমি কি এখন আসবে, তাহলে এটাকে কী বলবো? উইল ইউ কাম নাও, উইল ইউ কাম নাও, উইল ইউ কাম নাও। যদি প্রশ্ন করেন যে তুমি কখন আসবে, তাহলে কি বলবেন? ওয়েন উইল ইউ কাম। তুমি কখন আসবে? ওয়েন উইল ইউ কাম। আচ্ছা, আমি হয়তো দুপুরে খাবার খাওয়ার পরে আসবো। দুপুরে খাবার খাওয়ার পর মানে কি? দুপুরের খাবার জানেন তো, লাঞ্চ। আপনি বললেন যে আমি দুপুরে খাবারের পরে আসবো, তাহলে আল কাম আফটার লাঞ্চ, আল কাম আফটার লাঞ্চ, আল কাম মানে আই উইল, আল কাম আফটার লাঞ্চ, আমি দুপুরে খাবার পরে আসবো, এভাবে বলবেন। ভেরি ইজি, কিন্তু খুবই সহজ। ওকে, তোমার পরিকল্পনা কি? হোয়াটস ইউর প্ল্যান? তোমার পরিকল্পনা কি? হোয়াটস ইউর প্ল্যান? তুমি কি করতে চাও? তুমি কি করতে চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু? তুমি কোথায় যেতে চাও? হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো? হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো? এই যে এইভাবে কিন্তু ছোট্ট ছোট্ট অনেক বাক্য আপনাকে শিখতে হবে এবং আপনি টেকনিকগুলো শিখবেন। আর ছোট ছোট বাক্য তৈরি করার জন্য আপনাকে কিছু ভোকাবুলারি তো জানতেই হবে, আর সেটা কিন্তু আমাদের এই বই থেকে আপনি পাবেন। এবার অসংখ্য ভোকাবুলারি দেওয়া আছে, সেই ভোকাবুলারিগুলো আপনারা আয়ত্ত করে ফেলবেন, আয়ত্ত করে ছোট্ট ছোট্ট বাক্য তৈরি করবেন। আরও কিছু বাক্য শেয়ার করি। ওকে, তুমি কি আমার সাথে দেখা করতে পারো? তুমি কি আমার সাথে দেখা করতে পারো? দেখা করতে পারো ইংরেজি কি? দেখা করা হচ্ছে মিট। তো আপনি বলেন যে তুমি কি আমার সাথে দেখা করতে পারো, এটাকে বলবেন যে ক্যান ইউ মিট মি? ক্যান ইউ মিট মি? আচ্ছা, তুমি কি আমার সাথে বিকাল 4টার পরে দেখা করতে পারো? তুমি কি আমার সাথে বিকাল 4টার পরে দেখা করতে পারো? বিকাল 4টা হচ্ছে 4 PM, আর 4টার পরে যখন বলবেন তখন বলবেন যে ক্যান ইউ মিট মি আফটার 4 PM? ক্যান ইউ মিট মি আফটার 4 PM? ক্যান ইউ মিট মি আফটার 4 PM? তুমি কি আমাকে সাহায্য করতে পারো? ক্যান ইউ হেল্প মি? ক্যান ইউ হেল্প মি? তুমি কি এই প্রশ্নটির উত্তর দিতে পারো? ক্যান ইউ রিপ্লাই টু দিস কোয়েশ্চেন? ক্যান ইউ রিপ্লাই টু দিস কোয়েশ্চেন? ক্যান ইউ আনসার টু দিস কোয়েশ্চেন? আনসার অথবা রিপ্লাই বলা যেতে পারে। ওকে, এটা ততটা কঠিন নয়। ইটস নট সো ডিফিকাল্ট, ইটস নট সো ডিফিকাল্ট, ইটস নট সো হার্ড, ইটস নট সো হার্ড। হার্ড নিয়ে কথা বলি, যেমন আমরা অনেকে কঠোর পরিশ্রম করি, ঠিক আছে? এটাকে আমরা কী বলবো? যে আমরা কঠোর পরিশ্রম করি, উই ওয়ার্ক হার্ড, উই ওয়ার্ক হার্ড। ওকে, আবার আমরা বলি যে কঠোর পরিশ্রম সাফল্যের চাবিকাঠি, কঠোর পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। তখন আমরা কি বলতে পারি? তখন আমরা বলতে পারি যে হার্ড ওয়ার্ক ইজ দ্য কি টু সাকসেস, হার্ড ওয়ার্ক ইজ দ্য কি টু সাকসেস, হার্ড ওয়ার্ক ইজ দ্য কি টু সাকসেস। ওকে, বাট আমরা কখনো ভুল করে করে এমন কথা বলি যে হার্ডলি ওয়ার্কিং করতে, মানে কি? মানে বলতে চাচ্ছে হার্ডলি কাজটা করতে হবে। এই হার্ডলি এলওয়াই যে যোগ করে আমরা বলি যে হার্ডলি এটা করতেই হবে আমাকে সফল হতে হলে। হার্ডলি মানে কি? সে বোঝাতে চায় কঠোরভাবে করতে হবে, কিন্তু কঠোরভাবে অর্থাৎ হার্ডলি করতে হয় না, অর্থাৎ এলওয়াই যোগ করতে হয় না। আমরা অনেক ভুল করে ফেলি এটা। হ্যাঁ, এটা হার্ডলির বাংলা অর্থ আসে এরকম যে কদাচিৎ, মানে খুবই কম, ঠিক আছে? আমি যদি বলি যে সেখানে কদাচিৎ আসে, এই বাংলার অর্থ কী দাঁড়াচ্ছে? এই বাংলার অর্থ দাঁড়াচ্ছে যে সেখানে আসে না বললেই চলে। তো আমরা বললাম যে সেখানে কদাচিৎ আসে, হি হার্ডলি কামস হিয়ার, হি হার্ডলি কামস হিয়ার। ওকে, তাহলে এই রকম জায়গায় আমরা কিন্তু হার্ডলি বসাতে পারি। ওকে, এই জিনিসটা আমরা একটু খেয়াল রাখবো। তুমি কি নিয়মিত প্র্যাকটিস করো? ডু ইউ প্র্যাকটিস রেগুলারলি? ডু ইউ প্র্যাকটিস রেগুলারলি? হ্যাঁ, আপনি বললেন যে আমি মাঝে মাঝে প্র্যাকটিস করি, আই প্র্যাকটিস সামটাইমস, আই প্র্যাকটিস সামটাইমস। এই সামটাইমের ব্যাপারে একটু কথা বলি। সাম টাইম এটার বাংলা অর্থ হচ্ছে কিছু সময়, কিন্তু কিছু সময় মানে হয়তো অল্প কিছু সময় এরকম কিছু বোঝাচ্ছে, বাট সাম টাইমের সাথে যখন এস যোগ করবেন তখন পুরো শব্দটা হচ্ছে সামটাইমস, যার বাংলা অর্থ হচ্ছে মাঝে 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 মাঝে। এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে সামটাইমস বললে কিন্তু মাঝে মাঝে হয়ে যাবে। ওকে, আচ্ছা, আপনি বললেন যে আমি কিছু সময়ের জন্য কি করি? ব্যায়াম করি। আমি কিছু সময়ের জন্য ব্যায়াম করি। আমি তাহলে কি বলবো? আই টেক এক্সারসাইজ কিছু সময়ের জন্য ফর সাম টাইম। কিন্তু ফর সাম টাইমটা আসলে এটাও অ্যাপ্রোপ্রিয়েট হয় না ব্যাপারটা। আপনি যদি একটা ফ্রেজ ইউজ করেন তাহলে আরও ভালো হয়, যে ফর এ হোয়াইল, কিছু সময়ের জন্য। আই টেক এক্সারসাইজ ফর এ হোয়াইল, আই টেক এক্সারসাইজ ফর এ হোয়াইল। আমি কিছু সময়ের জন্য ব্যায়াম করি। ওকে, আমি এই মুহূর্তে অনেক ব্যস্ত আছি, আম সো বিজি নাও, মানে আমি এখন অনেক ব্যস্ত আছি, আম সো বিজি নাও। আমি এখন অনেক ব্যস্ত আছি, কী হবে? আম সো বিজি নাও। আমি তোমার সাথে এখন কথা বলতে পারছি না। এই যে পারছি না, পারছি না, পারি না, পারবো না, অনেকের মনে দ্বিধাদ্বন্দ্ব জাগে যে স্যার পারি না, পারছি না আর পারবো না, এই যে তিনটা ফর্ম।
তা এখন পারা তো ক্যান, পারি না ক্যান নট হয়তো, কিন্তু পারছি না পারবো না এইরকম হলে কি করব? আমি বলি যে পারি না পারছি না পারবো না ও সেম জিনিস, অর্থাৎ আপনি ক্যানের সাথে নট ইউজ করবেন। যে আমি এখন তোমার সাথে কথা বলতে পারছি না, আপনি বলবেন যে নাও আই ক্যান্ট টক টু ইউ, নাও আই ক্যান্ট মানে ক্যান নট শর্ট ফর্ম, নাও আই ক্যান্ট টক টু ইউ, আমি এখন তোমার সাথে কথা বলতে পারছি না। আবার যদি বোঝাতে চান আমি এখন তোমার সাথে কথা বলতে পারবো না, নাও আই ক্যান্ট টক টু ইউ, সেম জিনিস, নাও আই ক্যান্ট টক টু ইউ। ওকে, আসলে এটার অন্য কোনো ফর্মে বা রূপে যায় না, ঠিক আছে? কারণ আপনি যদি মনে করেন যে আমি এখন কথা বলতে পারবো না, পারবো মানে ফিউচারকে বোঝাচ্ছে, তাই তো এরকম মনে করছেন, তাহলে কি আপনি ক্যানের সাথে আবার উইল দিয়ে নট দিবেন? আই ক্যান উইল নট, না এরকম তো আবার হয় না, ডাবল মডেল অক্সিলারি বা ডাবল অক্সিলারি এরকম তো পরপর বসে না, তাই না? আচ্ছা, তাহলে আপনাকে কী করতে হবে যে আই কান্ট টক টু ইউ, আমি তোমার সাথে কথা বলতে পারি না। আই কান্ট টক টু ইউ, আমি তোমার সাথে কথা বলতে পারছি না। আই কান্ট টক টু ইউ, আমি তোমার সাথে কথা বলতে পারবো না। সব রকম অর্থই এটা দ্বারাই প্রকাশ পাবে ইনশাআল্লাহ। আমি আগামীকাল আসতে পারবো না, আই ক্যানট কাম টুমোরো, এই যে আমি আগামীকাল আসতে পারবো না, এই পারবেন না, ঠিক আছে, এটা আপনি বলেছেন আই ক্যান্ট কাম টুমোরো, মানে আগামীকাল আমি আসতে পারবো না কে ওই ক্যান নট দিয়েই কিন্তু বোঝাচ্ছেন। এভাবে বাক্য বলা যেতে পারে। আমার একটু ছুটির দরকার, আই নিড আ লিভ, আমার জরুরিভাবে একটু ছুটির দরকার, আই নিড আ লিভ আর্জেন্টলি, আই নিড লিভ আর্জেন্টলি, এরকম বলতে পারেন যাদের ছুটির প্রয়োজন। ওকে, আমার আপনার সাথে একটু কথা বলা দরকার, আই নিড টু টক টু ইউ, আই নিড টু টক টু ইউ। আমি কিছু বলতে চাই, আই ওয়ান্ট টু সে সামথিং, বা আমি কিছু বলতে চাই, আই ওয়ান্ট টু শেয়ার সামথিং। স্যার আমার কিছু বলার ছিল এবং এটা খুবই জরুরি, স্যার আই হ্যাভ সামথিং টু শেয়ার, আই হ্যাভ সামথিং টু সে অ্যান্ড ইটস ভেরি ইমার্জেন্সি, এটা খুবই জরুরি, ইটস ভেরি ইমার্জেন্সি, ইটস ভেরি আর্জেন্ট, এভাবে বলা যেতে পারে। এই ছোটো ছোটো কথাগুলো বাক্যগুলো আপনারা আয়ত্তে রাখবেন, মুখস্থ করবেন এবং বলাবলি করবেন, তাহলে হবে। আর হ্যাঁ ডিয়ার ভিউয়ার্স, তো আপাতত আজকে আর কথা বলছি না এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমাদের ফেসবুক পেজ দ্য মেন্টরস টিউটোরিয়াল, আমাদের ফেসবুক পেজ দ্য মেন্টরস টিউটোরিয়াল, এই ফেসবুক পেজটি ভিজিট করবেন, লাইক দিবেন, কানেক্টেড থাকবেন, সেখানে অনেক ভিডিও ক্লাস দেওয়া আছে, সেগুলো আপনারা দেখুন এবং বেশি বেশি শেয়ার করুন। আমাদের ফেসবুক পেজের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিন। এবং আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে টিএমটি ল্যাঙ্গুয়েজ ক্লাব, সেই গ্রুপে আপনারা জয়েন করবেন, আপনার মতো অসংখ্য মেম্বার পাবেন, তাদের সাথে আপনি প্র্যাকটিস করতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, আর যারা সত্যি বাসায় বসে খুব সহজেই ইংরেজি শিখতে চাচ্ছেন, তারা ফুল কোর্স হিসেবে আমাদের বইয়ের এই কপিটি সংগ্রহ করবেন যত দ্রুত সম্ভব। ফুল কোর্স হিসেবে সংগ্রহ করার পরে ইনশাল্লাহ আপনি ভিডিও ক্লাসের লিঙ্ক পেয়ে যাবেন, আমাদেরকে নক করবেন, আমরা ভিডিও ক্লাস পাঠাবো, আপনি বাসায় বসে নিজে নিজে কোর্স করতে পারবেন। তো যাদের প্রয়োজন দ্রুত নক করুন। তো যাই হোক, কথা হবে অন্য কোনো ভিডিও ক্লাসে। অ্যান্ড টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।